হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি এই ভিডিওটা দেখেছো। আর এটা মহারাষ্ট্র পুনের ঘটনা, যেখানে এই ফ্যামিলিটা ঘুরতে গিয়েছিল। দেখো, বর্ষাকালে এভাবে ঘুরতে যাওয়াটা খুবই মারাত্মক আর বিপজ্জনক। পাহাড়ি এলাকায় একদমই ঘুরতে যাওয়া উচিত নয়। ওরা কেন এই বোকামিটা করেছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তারপরও জল যখন চলে এসেছে, দেখো অনেকটা সময় ছিল বাঁচানোর, এতগুলো লোক ছিল, ওনারা হয়তো ট্রাইও করছিলেন কয়েকজন মিলে, কিন্তু এই চেষ্টায় কিছুই হয়নি। দেখতেই পাচ্ছ, গাছের ডাল ঠাল ছুঁড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটুকু হয়তো নাগালই পায়নি। আর এইভাবে বোকামো করে কখনোই ঘুরতে যাবে না এরকম জায়গায়। স্পেশালি বর্ষাকালটা সবসময় অ্যাভয়েড করবে এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে। সমুদ্র আর পাহাড় একদমই অ্যাভয়েড করে চলবে, তাহলেই কোনো বিপদ এরকম আসবে না। আর সময়ও প্রচুর ছিল, অনেকে বাঁচানোর চেষ্টাও করেছেন ওনারা, কিন্তু অনেকেই বাঁচেননি। সামনেই অনেককেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু ধরতে পারা হয়নি। 2-3 জন নাকি বেঁচেছে, বা 2-3 জনের বডি উদ্ধার করা হয়েছে, আর বাকিরা ভেসে গিয়েছে। আর এতটুকু বাচ্চাদেরকে নিয়ে তো আমার মনে হয় কখনোই এসব জায়গা ঘুরতে যাওয়াই উচিত নয়। কি করে যে মানুষের বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্যই তো মানুষের নাম মানুষ, তাই না? তো আমি শুধু এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, তোমাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্যে, যে তোমরা কখনোই এমন কোনো কাজ করো না, বুদ্ধিটাকে কাজে লাগাও। আশা করি জীবনে ভালো থাকবে। খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি এই ভিডিওটা দেখেছো। আর এটা মহারাষ্ট্র পুনের ঘটনা, যেখানে এই ফ্যামিলিটা ঘুরতে গিয়েছিল। দেখো, বর্ষাকালে এভাবে ঘুরতে যাওয়াটা খুবই মারাত্মক আর বিপজ্জনক। পাহাড়ি এলাকায় একদমই ঘুরতে যাওয়া উচিত নয়। ওরা কেন এই বোকামিটা করেছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তারপরও জল যখন চলে এসেছে, দেখো অনেকটা সময় ছিল বাঁচানোর, এতগুলো লোক ছিল, ওনারা হয়তো ট্রাইও করছিলেন কয়েকজন মিলে, কিন্তু এই চেষ্টায় কিছুই হয়নি। দেখতেই পাচ্ছ, গাছের ডাল ঠাল ছুঁড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটুকু হয়তো নাগালই পায়নি। আর এইভাবে বোকামো করে কখনোই ঘুরতে যাবে না এরকম জায়গায়। স্পেশালি বর্ষাকালটা সবসময় অ্যাভয়েড করবে এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে। সমুদ্র আর পাহাড় একদমই অ্যাভয়েড করে চলবে, তাহলেই কোনো বিপদ এরকম আসবে না। আর সময়ও প্রচুর ছিল, অনেকে বাঁচানোর চেষ্টাও করেছেন ওনারা, কিন্তু অনেকেই বাঁচেননি। সামনেই অনেককেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু ধরতে পারা হয়নি। 2-3 জন নাকি বেঁচেছে, বা 2-3 জনের বডি উদ্ধার করা হয়েছে, আর বাকিরা ভেসে গিয়েছে। আর এতটুকু বাচ্চাদেরকে নিয়ে তো আমার মনে হয় কখনোই এসব জায়গা ঘুরতে যাওয়াই উচিত নয়। কি করে যে
মানে মানুষের বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্যই তো মানুষের নাম মানুষ, তাই না? তো আমি শুধু এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, তোমাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্যে, যে তোমরা কখনোই এমন কোনো কাজ করো না, বুদ্ধিটাকে কাজে লাগাও। আশা করি জীবনে ভালো থাকবে। খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক।